সিকিমের যে সমস্ত এলাকায় পর্যটকরা আটকে ছিল সেই সমস্ত পর্যটকদেরকে বিশেষ করে মাঙ্গান জেলা থেকে তাদেরকে বার করে আনা হচ্ছে। এবং তোমরা দেখে বুঝতেই পারছো অনেক পর্যটক কিন্তু এখানে আটকে ছিল। আর্মিরা তাদের সাহায্য করছে এবং তাদের যে জিনিসপত্র যেগুলো জলে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা সমস্ত বার করে লাগেজ থেকে আরম্ভ করে সব কিছু নিয়ে তারা বিশেষ করে মাঙ্গান ছেড়ে চলে আসছে। কারণ এখানে অবস্থা কিন্তু খুবই খারাপ, মাঙ্গান জেলার অবস্থা কিন্তু খুবই খারাপ। সমস্ত পর্যটক থেকে আরম্ভ করে সমস্ত মানুষ কিন্তু অনেক জায়গায় কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সেই জন্য কিন্তু তারা মাঙ্গান থেকে লাচেন থেকে আস্তে আস্তে চলে আসছে, লাচুং থেকে চলে আসছে। তো তোমরা এই ভিডিওটাতে দেখতে পাচ্ছ যে অবস্থা কি খারাপ এবং জল হয়তো কিছুটা কমেছে। আর এগুলো ধসে কী অবস্থা, রাস্তার কোনো চিহ্ন নেই, দেখে বুঝতে পারছো রাস্তার কিন্তু কোনো চিহ্নই নেই এখানে, পুরো রাস্তাটা কিন্তু মাটির সঙ্গে মিশে গেছে। তো সমস্ত পর্যটকদেরকে কিন্তু আস্তে আস্তে নিচে নামিয়ে আনা হচ্ছে এবং খুব সাবধানবশত, রাস্তা যেহেতু নেই সেহেতু এই পাথরের ওপর দিয়ে কিন্তু তাদেরকে নিয়ে আসা হচ্ছে। আর সিকিমের এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে হবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো এবং লাইক করে দাও। দেখে বুঝতে পারছো যে এই অবস্থা বা এই রাস্তার উপর দিয়ে মানুষজনের আসাটা কতটা বিপজ্জনক এবং কতটা রিস্ক। রাস্তাটা এখানে কোনো অংশটুকু চিহ্নটুকু পর্যন্ত বেঁচে নেই। এই ঝর্ণাটা কিন্তু সমস্ত রাস্তাটাকে পুরো ভেঙে গুড়িয়ে দিয়েছে। এখন তাহলেও ঝর্ণার জলের কিন্তু পরিমাণ অনেকটাই কমে গেছে। তাও কিন্তু দেখতে পাচ্ছ ওখানটায় কাঠের বা গাছের গুঁড়িকে ফেলে পড়ে পারার চেষ্টা করা হচ্ছে এবং খুব সাবধানবশত এগুলো পেরোতে হবে, কারণ যে কোনো সময় কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে, যে কোনো সময়। আর এই জায়গাটায় কিন্তু রাস্তার কোনো চিহ্ন নেই, রাস্তার কোনো চিহ্ন নেই। কোনো রকম গাছের গুঁড়িকে দিয়ে একটা ছোট্ট ব্রিজ করে মানুষগুলোকে এলাকা থেকে বার করে আনা হচ্ছে। এবং এই কাজে কিন্তু সেনাবাহিনীও রয়েছে এবং তাদের যে ইয়েগুলো ছিল সেগুলো তারা সরঞ্জাম ছিল সব নিয়ে চলে আসছে। এবং দেখে বুঝতেই পারছো সমস্ত ব্যাগ কিন্তু ক্যারি ব্যাগে ভর্তি, কারণ বৃষ্টির একটা ইয়ে রয়েছে। এবং দেখে বুঝতে পারছো স্থানীয় মানুষদেরকেও কিন্তু বার করে আনা হচ্ছে। সেনাবাহিনী গিয়ে তাদেরকে আস্তে আস্তে গ্রাম থেকে বার করে নিয়ে আসছে সমস্ত মানুষজনদেরকে, এবং তাদের লাগেজ থেকে আরম্ভ করে সব কিছুই তারা নিয়ে বেরিয়ে আসছে। এবং এরপরে যদি বৃষ্টি পড়ে তাহলে কিন্তু এই এলাকাগুলো আরও বিপজ্জনক হবে, তাই তাদেরকে সরিয়ে আনা হচ্ছে একটু উঁচু জায়গা থেকে। এবং সিকিমের আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা নর্থ সিকিম এসেছে তারা বুঝতেই পারছো এটা কোন জায়গা, বা এই ঝর্ণাগুলো নর্থ সিকিমে যখন রাস্তা ভালো থাকে তখন দেখতে কত সুন্দর লাগে। এখন কিন্তু এগুলো মানুষের পক্ষে কি বলবো, খুবই চিন্তার বিষয় হয়ে গেছে, কারণ রাস্তার কোনো চিহ্ন নেই। এই রাস্তাগুলো ঠিক হবে তবেই কিন্তু মাঙ্গান থেকে লাচেন এবং লাচুং যাওয়া যাবে। এই রাস্তাগুলো ঠিক হতে এখনও মোটামুটি 10 দিনের মতন সময় লাগবে। এই রাস্তাগুলো সব ঠিকঠাক হলে তবেই কিন্তু মাঙ্গান থেকে গাড়ি আবার ঠিকঠাকভাবে চলবে, কারণ এখন রাস্তার অবস্থা খুবই খারাপ। বৃষ্টির জলে, ঝর্ণার জলে কিন্তু রাস্তা পুরো ধুয়ে মুছে সাফ হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু এরকম অবস্থা। এবং পর্যটকদের এভাবে কিন্তু দেখে বুঝতে পারছো কী অবস্থা। হয়তো প্রাকৃতিক পরিবেশ এখন খুব ভালো লাগছে, বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি ঝর্ণাগুলো, ওই সাইডেও কিন্তু পাহাড় থেকে ঝর্ণা নামছে। এবং রাস্তা, এটা তোমাদের মনে হচ্ছে বন্ধু কোনো দিকে রাস্তা রয়েছে, রাস্তার কোনো চিহ্নটুকু নেই কিন্তু এখানে। এভাবেই কিন্তু স্থানীয় মানুষ ওদিক থেকে রাস্তাটা এরকম পেরিয়ে আসতো, রাস্তাটা পুরোটাই ভেঙে গেছে। এবং তোমরা দেখে বুঝতেই পারছো এখান থেকে এতটা কষ্ট করে মানুষজনকে উপরে ওঠা নিচে নামা, তাদেরকে এই কষ্ট করেই কিন্তু পেরোতে হচ্ছে। এভাবেই কিন্তু সিকিমের মানুষের জীবনযাত্রা চলে। এবং পাহাড়ি মানুষদের জীবন কিন্তু খুবই কষ্টকর। আমরা হয়তো যারা সমতলে থাকি পাহাড় ঘুরতে যাই খুব ভালো লাগে, কিন্তু যারা 365 দিন পাহাড়ে থাকে তাদের জীবন কিন্তু খুবই কষ্টকর, কারণ এখানে কিন্তু যে কোনো সময় ধস, যে কোনো সময় কি বলবো বন্যা সব কিছুই তারা কিন্তু দেখতে পায়। এবার তোমরা উপরে উঠলে কিন্তু রাস্তাটা দেখতে পাবে যে রাস্তাটা এখান থেকে কতটা ভেঙেছে। তোমাদেরকে ঠিক উপরটায় নিয়ে যায় তাহলে তোমরা বুঝতে পারবে যে উপরটা থেকে নিচের ভিউটা কীরকম। তো আশা করি তোমাদেরকে নিচের ভিউটা নিয়ে গেলে তোমরা বুঝতেই পারবে যে ভিউটা এখন কেমন রয়েছে। তো আশা করি এরকম সিকিমের ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তোমরা।